প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমি মোহাম্মদ শরীফউদ্দিন, সহকারী শিক্ষক গণিত, দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল, মিরপুর বাহুবল হবিগঞ্জ। আজকে আমি আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাত রাজশাহী বোর্ড 2024 নিয়ে। তো চলো দেখে নেওয়া যাক কোয়েশ্চেনটি কি ছিল। এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার কোণ বি সমান 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। তো এটা হচ্ছে উদ্দীপক। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/13 হলে sin থিটা এর মান নির্ণয় করো। এবং দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a ইজ ইকুয়াল টু হাফ 1 প্লাস √3। তৃতীয় প্রশ্নটি হচ্ছে দেখাও যে sin x ইজ ইকুয়াল টু cos 3y। তো ক নং প্রশ্নের উত্তর, sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 5/13 হলে sin থিটা এর মান নির্ণয় করো। দেওয়া আছে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 5/13 অথবা cos থিটা সমান 5/13, কারণ আমরা জানি sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান cos থিটা। এখন উভয় পক্ষকে আমরা বর্গ করলাম। তো বর্গ করলে এখানে হয় কি, cos স্কয়ার cos থিটা হোল স্কয়ার অর্থাৎ cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, এবং 5 এর উপরে স্কয়ার আছে 5 5 25 এবং 13 এর উপরে স্কয়ার আছে 13 169। এখন আমরা যদি স্থান বিনিময় করি তাহলে হবে কি, sin স্কয়ার থিটা থেকে যাবে এবং 1 মাইনাস 25/169 একটা অবস্থান তৈরি হবে। এই অবস্থান তৈরি হতে গেলে এখানে কয়েকটা অংশ আছে যেটা আমি দেইনি। সেটা হচ্ছে যদি প্রথমে আমরা sin স্কয়ার থিটাটাকে স্থানান্তর করি তাহলে ওই পাশে চলে গেলে সেটা প্লাস হয়ে যাবে, এবং 25/169 থেকে স্থানান্তর করে 1 এর পাশে নিয়ে আসি তাহলে 1 মাইনাস 25/169 হবে। এরপরে উভয়কে যদি স্থান বিনিময় করি তাহলে sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 25/169 হয়ে যায়। এখন sin স্কয়ার থিটা যেভাবে আছে সেভাবেই থাকবে। অপর পাশে 169 এবং 1 এর নিচে যে 1টা রয়েছে এদের লসাগু 169 নিব। এই 169 কে হর 1 দিয়ে ভাগ করলে 169 থেকে যায়, ওইটাকে আবার 1 দিয়ে উপরের লব 1 দিয়ে গুণ করলে হবে 169 কে 169, এবং তার পরের অংশে 169 কে আবার 169 দিয়ে ভাগ করলে থাকবে 1, ওই 1 কে 25 দিয়ে গুণ করলে হবে 25 এবং মধ্যে মাইনাস চিহ্ন বসে যাবে। তো এখানে 169 minus 25 is equal to 144। এখন উভয় পক্ষকে আমরা যদি বর্গমূল করি তাহলে এই অবস্থা হয়। তো বর্গমূল করলে সাইনের উপরে যে স্কয়ারটা আছে ওটা রুটের সাথে কাটা যাবে, আর ওই অপর পাশে √144/169 এর যে রুট ওভারটা আছে ওইটাকে সমানভাবে বন্টন করে দিলে আমরা পাই √144/√169। এখন 144 এর বর্গমূল হচ্ছে 12 এবং 169 এর বর্গমূল হচ্ছে 13। আমরা বর্গমূল নির্ণয় করলাম, অর্থাৎ sin থিটার সমান আমরা পেলাম 12/13, অর্থাৎ নির্ণয় সমাধান 12/13। এখন খ নং প্রশ্নের উত্তর, আমরা খ নংটা
দেখে নেই। উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a is equal to half 1 plus root 3. তো এখানে আমাদের প্রশ্নের ত্রিভুজটা নিয়ে আসলাম। এখানে দেখা যাচ্ছে একটি সমকোণী ত্রিভুজ যেখানে BC সমান √3 এবং AC সমান 2। তো এখানে এ কোণের সাপেক্ষে যদি আমরা এ কোণটাকে আমাদের যেহেতু এখানে দেওয়া আছে cos a tan a এবং sin a সবগুলোই a, তার মানে আমরা এ কোণের সাপেক্ষে কাজ করব। তো এ কোণের সাপেক্ষে আমার লম্ব হচ্ছে BC, লম্ব বা বিপরীত বাহু হচ্ছে BC এবং অতিভুজ হচ্ছে AC। তো BC সমান দেওয়া আছে √3 এবং AC সমান 2। তো আমরা জানি ভূমি সমান সমান হবে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। যেহেতু আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো ভূমির মান হচ্ছে AB এবং অতিভুজের মান হচ্ছে AC। তো যেহেতু অতিভুজের উপরে স্কয়ার আছে আমরা AC স্কয়ার দিলাম এবং লম্বর উপরে স্কয়ার আছে আমরা AB স্কয়ার দিলাম। এখন AC এর মান হচ্ছে 2 স্কয়ার এবং লম্ব AB এর মান হচ্ছে √3 দিলাম, অর্থাৎ মান বসালাম। এখন 2 এর উপর স্কয়ার মানে 4 এবং √3 এর উপর স্কয়ার এবং রুটে কর্তন যাবে, শুধু থাকবে 3। তো √4 - 3। তো 4 থেকে 3 গেলে 1, অর্থাৎ AB সমান সমান √1, অর্থাৎ AB সমান সমান 1। এখন লেফট হ্যান্ড সাইড হচ্ছে cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a। তো আমরা জানি cos এর সমান ভূমি বাই অতিভুজ এবং tan এর সমান লম্ব বাই ভূমি এবং sin এর সমান লম্ব বাই অতিভুজ, cot এর সমান ভূমি বাই লম্ব। এখানে রেফারেন্স দেওয়া আছে, দেখে নিতে পারো। এখন এখানে যা আছে সবকিছুর মান বসালাম। ভূমি হচ্ছে আমার AB এবং অতিভুজ হচ্ছে AC, পাশাপাশি লম্ব হচ্ছে BC, অতিভুজ হচ্ছে AC। নিচেও আবার ভূমি লম্ব সমান সমান BC এবং ভূমি সমান AB, আবার ভূমি বাই লম্ব হচ্ছে ভূমি AB এবং লম্ব BC। এখন নিচে যে ভগ্নাংশটা আছে 1 minus BC by AB, এখানে 1 এর নিচে একটা 1 আছে, ওই 1 এবং AB এর লসাগু নিলে AB পাই। ওই AB কে 1 দিয়ে ভাগ করলে আবার AB থাকবে, AB কে AB এবং পাশাপাশি এখানে থেকে যাবে BC, এখানে থেকে যাবে AB by BC। এখানেও কাজ করলাম, 1 এর নিচে একটা 1 আছে, 1 এবং BC এর লসাগু নিলাম BC, BC কে 1 দিয়ে ভাগ করলে BC থাকবে, BC কে BC মাইনাস এবং BC ভাগ করলে 1 থাকবে, AB কে ওই 1 দিয়ে AB কে গুণ করলাম, AB কে AB। এখন উপরের AB বাই BC এবং নিচে AB মাইনাস BC বাই AB এই দুটো ভাগ অবস্থায় আছে। আমরা যদি এটাকে গুণ করতে চাই তাহলে নিচের যে ভগ্নাংশটা আছে এটাকে এটার বিপরীত ভগ্নাংশ বসাইতে হবে। তো AB মাইনাস BC বাই AB এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে AB বাই AB মাইনাস BC। একইভাবে এখানেও যদি আমরা BC বাই AC ডিভাইডেড BC মাইনাস AB বাই BC এই দুটাকে ভাগ অবস্থা থেকে গুণ অবস্থায় নিতে চাই, সেম আমাদের নিচের ভগ্নাংশটাকে বিপরীত ভগ্নাংশে লিখতে হবে, অর্থাৎ BC মাইনাস AB বাই BC কে BC বাই BC মাইনাস AB লিখতে হবে। এখন এখানে একটা যে বিষয় লক্ষ্য করো, AB মাইনাস BC আর এখানে BC মাইনাস AB। আমি চাইলে AB টাকে সামনে এনে BC টাকে পেছনে নিয়ে আমরা এই দুইটা অবস্থাকে একই অবস্থায় রূপান্তর করতে পারি। সেই লক্ষ্যে আমি মাইনাস AB টাকে সামনে আনলাম এবং প্লাস BC টাকে পেছনে নিয়ে গেলাম এবং এখানে এরপরে আমি মাইনাস কমন নিলাম, কমন নেওয়ার কারণে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেছে। তারপরে আমি এই মাইনাস দিয়ে ওই প্লাসকে গুণ করলাম, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে AC ইন্টু AB মাইনাস BC এবং এখানে AC ইন্টু AB মাইনাস BC রয়ে গেল, অর্থাৎ উভয়ের হর সমান হয়ে গেছে। এখন আমি উভয়ের হরের লসাগু নিলাম, যেহেতু সমান তার মানে একটি সংখ্যায় লসাগু যাবে,
এই একটি সংখ্যা যেহেতু লসাগু হয়ে গেছে উভয়ের ভাগফল 1 হবে, তাই এখানে ab স্কয়ার মাইনাস bc স্কয়ার দিয়ে দিলাম। এখন ab স্কয়ার মাইনাস bc স্কয়ার, ab টাকে যদি আমি a ধরি আর bc টাকে যদি আমি b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে ab মাইনাস bc বাই ab মাইনাস bc দেখা যাচ্ছে একই রকম কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমার অবশিষ্ট রয়ে গেল ab প্লাস bc বাই ac। এখন আমি মান বসাইলাম, ab এর মান হচ্ছে 1 এবং bc এর মান হচ্ছে √3 এবং ac এর মান হচ্ছে 2। এখন আমি এই নিচের যে 2 আছে উপরের সাইডে একটা 1 থাকে, যখন আমি এই 1 সহ 2টাকে সরিয়ে ফেললাম তখন এখানে আমি পাইলাম 1/2। এখন এই 1/2 রয়ে গেল আর অবশিষ্ট যে 1 প্লাস √3 এটাকে সাইডে নিয়ে আসলাম আমার প্রশ্নের সাথে মিলকরণের লক্ষ্যে। এখন দেখা যাচ্ছে এটাই আমার রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তো খনঙে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবা, আমি পুনরায় এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, অথবা আমরা নেক্সট ভিডিওতে আরো ডিটেইল আকারে করার চেষ্টা করব। এখন গ নং প্রশ্নের উত্তরটা দেখে নিই। চিত্রটি দেওয়া আছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি সমান 90 ডিগ্রি অর্থাৎ এক সমকোণ। এখন এই প্রশ্নের আলোকে আমাকে দেখাতে হবে sin x সমান 3 cos y। এখানে AC সমান 2, BC সমান √3 এবং AB সমান 1 যেটা আমরা খ হতে পেয়েছি, এবং কোণ A সমান হচ্ছে x প্লাস y আর কোণ C সমান হচ্ছে x মাইনাস y। এখন আমরা জানি এখানে আমরা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত ধরতে পারি। আমি tan ধরলাম। আমরা জানি tan থিটা সমান লম্ব বাই ভূমি। এখানে আমি tan কোণ A যদি ধরি, A কোণের সাপেক্ষে BC হচ্ছে আমার লম্ব এবং AB হচ্ছে আমার ভূমি, তাই আমি লিখলাম BC বাই AB। এখন BC এর মান হচ্ছে √3, যে দেখো BC এর মানটা হচ্ছে √3 এবং AB এর মানটা হচ্ছে ওই যে আমরা খ হতে পেয়েছি 1। তো মানটা বসাইলাম। মান বসানোর কারণে নিচে যে 1 কোনো ভগ্নাংশের হর যদি 1 হয় ওই 1 উল্লেখ করতে হয় না। তো আমরা ধরে নিতে পারি এখানে শুধুমাত্র √3 রয়েছে। তারপরে আমরা tan x প্লাস y সমান 10, আমরা দেখতে পাইলাম যে tan 60 ডিগ্রির মান √3, তাহলে আমরা লিখতে পারি tan 60 ডিগ্রি। কারণ উভয় পক্ষের tan যদি কর্তন যায় তাহলে x প্লাস y এর মান হচ্ছে 60 ডিগ্রি, যেটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এবং আবার যদি আমরা কোণ C কোণের সাপেক্ষে tan কোণ C লিখি তাহলে দাঁড়াবে লম্ব বাই ভূমি। এখন কোণ C কোণের সাপেক্ষে আমার বিপরীত বাহু অর্থাৎ লম্ব হচ্ছে এটা, আর A কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এটা। এখন যেহেতু C কোণ ধরছি তাহলে লম্ব এটা আর এটা হচ্ছে ভূমি। তো এখানে আমি লিখতে পারি tan C সমান AB বাই BC। AB হচ্ছে আমার লম্ব। তো AB এর মানটা আমরা দেখছি যে খ নম্বরে 1 বের হইছে, আমরা এখানে AB এর মানটা বসাইলাম এবং BC এর মানটা দেওয়া আছে √3 বসাইলাম। এখন tan কত ডিগ্রির মান 1/√3। এখানে দেখা যাচ্ছে যে tan 30 ডিগ্রির মান 1/√3, অর্থাৎ আমরা tan 30 ডিগ্রি বসাইতে পারি। এখন উভয় পক্ষের tan যদি কর্তন যায়, C এর মানটা বসালাম x মাইনাস y। তো উভয় পক্ষের যদি tanটা কর্তন যায় তাহলে x মাইনাস y সমান হবে 30 ডিগ্রি। এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। মানে 1 নং সমীকরণের সাথে 2 নং সমীকরণ যোগ করে পাই। যদি দুইটা সমীকরণ আমরা যোগ করি তাহলে এই অবস্থা হবে x প্লাস y প্লাস x মাইনাস y = 60 প্লাস 30। সেক্ষেত্রে প্লাস y মাইনাস y কর্তন যাবে অর্থাৎ বিয়োগ হয়ে যাবে, অবশিষ্ট থাকবে শুধু দুইটা x। তো x আর x এ যখন আমরা যোগ করব 2x হয়ে যাবে, আর এদিকে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি যখন যোগ করব 90 ডিগ্রি হয়ে যাবে। তো 2 আর x এখানে গুণ অবস্থায় আছে, আমি যদি 2টা ওই পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে 90 ডিগ্রি বাই 2, অর্থাৎ x = 45 ডিগ্রি। এখন এই x এর মানটা, অথবা আমি 1 নং সমীকরণ থেকে যদি 2 নং সমীকরণ আবার বিয়োগ করি, সেক্ষেত্রে হবে কি x plus y minus x minus y = 60 ডিগ্রি minus 30 ডিগ্রি। এখন এখানে একটা বিষয় লক্ষ্য করো, যদি প্লাস থাকে এখানে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না পরবর্তী ক্ষেত্রে, কিন্তু মাইনাস থাকলে এই মাইনাসটা ভিতরের মাইনাসের সাথে গুণ হয়ে এই চিহ্নটাকে পরিবর্তন করে দিবে। তো এখানে
আমরা দিতে পারি যে মাইনাসে মাইনাসে প্লাস, তো এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান 30, যেহেতু 60 থেকে 30 গেলে 30, মাইনাস এক্স প্লাস এক্স এই দুইটা কাটা যাবে, এই দুইটা কাটা যাবে। তো এই দুইটা আমরা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে অবশিষ্ট আমাদের রইল y। তো y আর y যোগ করলে 2y সমান 30 ডিগ্রি। এখন 2টা y এর সাথে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে সেটা হয়ে যাবে ভাগ। তো 30 কে 2 দিয়ে ভাগ করলে থাকবে 15, তার মানে y এর মানটা আমরা পেলাম 15 ডিগ্রি। এখন আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে sin x আর x এর মান হচ্ছে 45, অর্থাৎ sin 45 ডিগ্রি। তো আমরা জানি sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তো 1/√2 বসাইলাম। এখন আসি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড হচ্ছে cos 3y। তো এখানে y এর মানটা আমরা পেয়েছিলাম, এই যে দেখো y এর মানটা আমরা পেয়েছি 15 ডিগ্রি, y এর মানটা 15 ডিগ্রি, এই যে 15 ডিগ্রি পেয়েছি। এই 15 ডিগ্রিটা আমরা এখানে বসাবো, জি 3 গুণন 15, 3 15 45, অর্থাৎ cos 45 ডিগ্রি। তো cos 45 ডিগ্রির মানও কি √2, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমরা যারা নতুন আমার চ্যানেলে, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। এখানে বিভিন্ন বোর্ড কোয়েশ্চন থেকে শুরু করে চাকরির পরীক্ষার গাণিতিক সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো সবাইকে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ, ভালো থাকো, আসসালামু আলাইকুম।